স্বামীর সম্মান নেই, আমাকে তোমার পরিচয় দিতে মানে কি তোমার বাঁধবে, বিবেকে বাঁধবে। তো সেই জায়গায় আমি প্রয়োজন মনে করি না যাওয়ার। দেখছো হাতটা না নিচে নামায় রাখো। আমি তোমার বাড়িতে না, এটা আমার স্বামীর বাড়ি, মনে করে রাখো। তোমরা আমার স্বামীর বাড়িতে আসছো, আমি তোমাদের বাড়িতে যাই। তুমি কি ফকিন্নে ছোট লোকের বাড়ি নিয়ে কি গর্ব করতেছো? এটা আমার স্বামীর বাড়ি, ছোট লোক হোক, ফকির হোক, সে গরিব হোক, যাই হোক, সে আমার স্বামী। তোমাকে আমি আমার স্বামীকে নিয়ে আর একটা কোনো বাজে কথা আপনারা বলবেন না, বাবা রে বাবা। তাহলে আমি ভুলে যাব আপনি আমার বড় ভাবি। শোন, তোর এই স্বামীকে না অনেক আগে আমরা আসামি বানাইছি। চাইলে 14 শিখের ভাত খাওয়াইতে পারতাম, কিন্তু করি নাই। তোর মুখের দিকে তাকায়া সেটা তুমি কখনোই পারবে না। কেন? আমার স্বামীকে আমি ভালোবেসে বিয়ে করছি, আর সে আমাকে জোর করে নিয়ে আসে নাই যে তোমরা চাইলে যা খুশি তাই করতে পারবা। আর আমি একটা ম্যাচিউরড পার্সন, আমি যা খুশি তাই করতে পারি। আমার 18 বছরের বেশি হয়েছে, আমার সিদ্ধান্ত আমি নিতে জানি। ভালোবাসা ভালোবাসা ধুয়া ধুয়া পানি খেয়ে আজকে এই অবস্থা। হ্যাঁ আচ্ছা ভাইয়া, তোমাকে একটা কথা জিজ্ঞেস করি, আমার কি অবস্থা বা আমি খাইতে পারতেছি না বা আমি কি করতেছি, আমি কি কখনো তোমাদেরকে ফোন দিয়ে বলছি? বা তোমাদের বাসায় কি আমি ভিক্ষা করতে গেছি যে আমার আছে? আপনি কোনো কথা বলবেন না, আপনাকে বলছি না কোনো কথা বলবেন না। তোমার বউকে বলো মুখটা সামলায় রাখতে, না সে যে আমার বড় ভাবি আমি কিন্তু ভুলে যাব। কি করবে? আপনার গায়ে হাত দিতে না আমি বাধ্য হব। এই কষ্ট হয়, আমার কষ্ট হয়। আমার ছোট বোন না খেয়ে দিন কাটায়, এরকম একটা ফালতু একটা বাড়িতে থাকে, কে? বস্তি একটা বাড়িতে থাকে। কে না খেয়ে দিন কাটায়? তুই আমি। তুই না বললে কি হয়েছে? তোর চেহারা দেখে আমি বুঝি অনেক কিছু। আমার চেহারা দেখে না তোমার কিছু বোঝার কোনো প্রয়োজন পড়ে না, ঠিক আছে? আমি তোমাকে বলছি যে আমি না খেয়ে থাকি বা আমি কাপড় পরতে পারতেছি না, আমার স্বামী আমাকে খাওয়াইতে পারতেছে না, তোমরা আসো আমাকে খাওয়াও, আমাকে কাপড় চোপড় কিনে দাও। বলছি তোমাদেরকে একবারও? বা আমার স্বামীর কোনো কাজ বাজ নাই, এটা তোমরা চাকরি ধরে দাও, কোনোদিনও বলছি না? আমার স্বামী যথেষ্ট ভালো একটা চাকরি করে, সে ভালো একটা স্যালারি পায়, সেটা দিয়ে আমার সংসার সুন্দরভাবে চলে এবং কি আমাকে সুন্দরভাবে চালাতে পারে। আমি তো জানি কয় টাকা বেতন পাই। সেটা তোমাকে জানতে হবে না। আমার স্বামী 2 টাকা পাক, 3 টাকা পাক, সেটাই আমার কাছে অনেক কিছু। মাসে 20,000 টাকা বেতনের চাকরি করে। 20,000 টাকা দিয়ে কি হয় আজকাল? হ্যাঁ, আরে তোর মেকআপের পিছনে তো আগে লাখ লাখ টাকা ভাঙতি, আর এখন চেহারার কি অবস্থা? হ্যাঁ, তোরে দেখলে কি মনে হয় জানিস? একটা রিক্সাওয়ালার মেয়ে। এখন আমার বিয়ে হয়ে গেছে, আমার চেহারা যেরকম খুশি সেরকম হোক। আমার এখন আরেক জায়গায় বিয়ে বসতে হবে না যে আমার বিলাসিতা করে চলতে হবে বা আমার সুন্দরভাবে স্মার্ট হয়ে চলতে হবে। ছি, তাহলে তোর এইগুলো শিখাই ফেলছে? আমার এখানে শিক্ষা দেওয়ার প্রয়োজন নেই। এই ছোট লোকরা ঝরগা করা শিখাই ফেলছে, ঠোঁট চালানো শিখাই ফেলছে। এই ছোট লোকদের সাথে সাথে থাকতে থাকতে না তোর ঠোঁট দুটা চালু হয়ে গেছে, মনে হচ্ছে মেশিন। এই গরিবদের তো মুখের কথা ছাড়া আর কিছু নাই, বড় বড় কথা। পেটে ভাত নাই, মাগের বড় বড় কথা আছে মুখে। সেটা তোমরা তো বেশি ফকিনি থেকে তোমরা বেশি ছোট লোক। আমার স্বামী যদি ছোট লোক না, তার থেকে বড় ছোট লোক তোমরা। তুই জানোস, ভালো করেই জানোস, আমরা ছোট লোক, আমরা ফকিন্নি না, আমরা শিল্পপতি না, আমরা কুটিপতি। এটা তুই ভালো করে জানিস। মানুষের টাকা পয়সায় না সবকিছু না, মানুষের ব্যবহারে এবং কি তার কথাবার্তায় বোঝা যায় সে ভালো ফ্যামিলির বা কি ভালো বংশের কিনা। শোন, আমরা পূর্বপুরুষ থেকে পয়সা আলাম, পূর্বপুরুষ আমাদের জমিদার ছিল। আরে ভাইয়া, আমি তো জানি তুমি কতটুকু পয়সা আলা আর কতটুকু তুমি ধনী। তুমি বাবার পয়সায় চলো, আবার তুমি বলতেছো তুমি পয়সা আলা। তোমার সাহস তো কম না ভাইয়া? বড় ভাইয়ের মুখে মুখে তর্ক করস, বড় ভাইকে অপমান করস। এই সাহস তোরে কে দিছে? সত্যি কথা বললে না, ভালোবাসি বিদায় আসছি তোকে দাওয়াত দিতে। তোরে ছোট বোন মনে করি, ফ্যামিলির একজন মনে করি, তাই আসছি, নাহলে আসতাম না কোনোদিন। এই কে বলছে তোমাকে আমার বাসায় আসতে আর আমার স্বামীকে অপমান করতে? আমার স্বামীর বাসায় দাঁড়িয়ে কে বলছে? আমি বলছি যে আমার বাসায় আসো, তোমার ভাইয়ের বিয়ে তুমি যে বিয়ে করো, সমস্যা নাই তো। আমি কি বলছি আমাকে দাওয়াত দিতে? কেন আসছো? ভাইয়া, তোমার তখন বারবার বলছিলাম যে ফকিন্নির বাড়ি যাওয়া লাগবে না, তুমি তো আমার কথা শোনো নাই। মানবতা দেখাতে আইছো এখানে, মানবতা। তোমার ভাইয়া তো ভালো কথা শোনে না, বুঝো নাই? আমিও ফকিনিকে ফকিনি? তুই কাকে বললি? তোর কত বড় সাহস! তুই কাকে বললি ছোট ভাই ফকিনি? তোর কত বড় সাহস, তুই ওর গায়ে হাত দিলি? কি করবে? চুমা দিবে? আমার স্বামীকে আমার স্বামীর বাসায় দাঁড়ায় ফকিনি বলতেছে, তাকে কি চুমা দিব আমি? বেয়াদবি শিখাই ফেলছে ওরা, ওরা তোরা বেয়াদবি শিখাই ফেলছে। বেয়াদবি না, আমি তোমাদের কাছ থেকে শিখতেছি। আমাদের কাছ থেকে? জি, আমার স্বামী কখনো বড় মানুষদের সাথে বেয়াদবি শিখায় নাই, যে বলে নাই যে তুমি মানুষের সাথে বেয়াদবি করো। আমার স্বামী ভালো শিক্ষা দিছে আমাকে। আমার স্বামী বলছে সবাই বাবা। ভালোভাবে কথা বলবা, সম্মান দিয়ে কথা বলবা। ছোট থেকে বড় হয়েছে স্বামীর কাছে, এই জন্য স্বামী এখন শিক্ষা দিতেছে। আর তোমরা কি করছো? হ্যাঁ,
তুমি কি জানি বললা আমার স্বামী আমার মুখ চালানো শিখাইছে। তোমার বউকে মুখ চালানো কে শিখাইছে? তোমার বউ এত বড়লোক ঘরের বউ, এত ভালো একটা ঘরের বউ, সে কেন এত মুখ চালাচ্ছে? সে তো ছোটলোক ঘরের বউ না, তার কেন তো মুখ চলছে? তোমাকে তার তো ইটের ভাঙা মিশিয়ে থেকে বেশি মুখ চলতেছে। তোকে বোঝানোর জন্য আমাকে বোঝানোর কোনো প্রয়োজন নাই, আমি না যথেষ্ট পরিমাণ বুঝি, বোঝার ক্ষমতা আছে। বুঝা উগলায় থুয়া দিছে।